এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন দেখতে পাচ্ছ আমি রেডি। তুই রেডি? আমি তো যাবই না। তুই তো যাবি না। এই যে এখন বাজে রাত, এই দেখো দেখতেই পাচ্ছ 9:09। 9:09 না, না 9:06। আচ্ছা, উল্টা দেখা যাচ্ছে। এখন বাজে রাত 9:06। এখন আমরা বেরোচ্ছি হসপিটালের জন্য। শুধু অব্র থাকবে ঘরে, একটু পরে বাবা এসে যাবে। হ্যাঁ না? তো মন খারাপ, আমি যাচ্ছি যে হসপিটালে। হাফ মন খারাপ। তুই কালকে যাবি কি না? কালকে আমার অপারেশন দেখতে। খাওয়া তো লাগবেই, তো যাবোই। খাওয়ার জন্য যাবি শুধু? হ্যাঁ, আর অপারেশন দেখার জন্য, আর সেলাই দেখার জন্য। সেলাই দেখার জন্য আর তোমার মাংস দেখার জন্য। তো আমরা রেডি পুরো, এখনই বেরিয়ে পড়বো। আর এই যে এই হচ্ছে আমার ব্যাগ, হসপিটাল ব্যাগ। 10 কিলো? না না, 10 কিলো নেই। তোর জামা কাপড়ও নিয়েছি তো আমি। কেন? তুই যদি এখানে আবার যাবি যখন দুপুরবেলা চেঞ্জ করবি। তো আমাদের ডিনার হয়ে গেছে। কি খেলি তুই ডিনারে আজকে? ডিনার রুটি মাংস। রুটি মাংস। আমিও 2টা রুটি করলাম, একটা অব্র রুটি খেলো, একটা আমি খেলাম, আর অমিত খেলো ভাত আর পেঁপে না কোয়াশের ঘন্ট। আর ডাল ছিল, ডাল কেউ খায়নি। পটল ছিল, পটলও কেউ খায়নি। এই তো এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে হসপিটালে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর দেখতে পাচ্ছ আমি এই ড্রেসটা পরেছি। এখন আমার এটা পরে গরম লাগছে, কিন্তু এটা সামনের দিকে হচ্ছে বাটন আছে, দেখতেই পাচ্ছ। তো কালকে অপারেশন হওয়ার পরে যদি আমার মাথা দিয়ে ঢুকিয়ে পড়তে অসুবিধা হয়, তো এই জন্য আমি বাটনওয়ালা ড্রেসটাই পরলাম। তাহলে আমার সুবিধা হবে আর কি অপারেশনের পরে বাড়িতে আসার জন্য। আর সকাল 8:30টাতে হবে অপারেশন, হ্যাঁ না? আর অমিত এসে যাবে আমাকে ছেড়ে, অ্যাডমিট করিয়ে এসে যাবে। আর সকালবেলা যদি অব্র সকালে উঠে তাহলে ও যাবে, নাহলে ওর খাওয়া, হ্যাঁ স্কুলের টাইমে, নাহলে ওর খাওয়া রেডি করে রেখে যাবে। তারপরে পরে অপারেশন হয়ে গেলে পরে তারপরে এসে ওকে নিয়ে যাবে। আর অপারেশন করবো এই জন্য আমি চুলে শ্যাম্পু দিয়ে রেডি হয়েছি, কারণ তারপর আমি কবে আবার চুল ধুতে পারি ঠিক নেই। এই জন্য আজকে আমি একদম শ্যাম্পু দিয়ে রেডি। চিরুনি লাগবে না। চলো পরে তোমাদের হসপিটালে গিয়ে আবার দেখা হচ্ছে। টাটা, বাই। প্রায় রাত 9:30টাতে আমরা বেরিয়েছিলাম। দেখতে পাচ্ছ কি ভিড়। তাও ওই দিন শুক্রবার রাত বলে, মানে উইকেন্ডের নাইট, কারণ শনি রবিবার এখানে উইকেন্ড, তো এই জন্য একটু ভিড়টা কমই ছিল। আর রাস্তার মাঝখানে গণেশ পুজোর অনেক বিসর্জন হচ্ছিল, পুরো ভিড় ভাড় ছিল একদম। জায়গায় জায়গায় লোকেরা ডান্স করছে, মূর্তি নিয়ে যাচ্ছে ট্রাকে করে, টেম্পো করে, একদম অনেকগুলো মূর্তি দেখেছি। পুরো ভিড় ভাড় ছিল। আর আমি আর তখন আসলে ওই ভিডিওগুলো করতে পারিনি, কারণ অভ্রকে বাড়িতে রেখে গেছি। আর ও ফোনে আমাদের সঙ্গে কথা বলছিল, একটা ফোন বাড়িতে ছিল, তো ওটা দিয়ে কথা বলছিল। তখন অবধি ঘুমায়নি ও, তার জন্য বলছে যতক্ষণ অবধি না ঘুমায় ততক্ষণ অবধি আমাদের সঙ্গে কথা বলতে থাক। আমরা কথা বলছি, গাড়ি চলছে, ও শুনছে, তো ঘুমিয়ে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো রাস্তায় রাস্তায় এরকম লাইটিং, কারণ গণেশ পুজোর চলছে। আর এখানে মনে করো যখন গণেশ পুজোর দিন তো পুজো হয়, তারপরেও প্রায় 1 সপ্তাহ ধরে চলতে থাকে পুজো। উইকেন্ডগুলোতেও পুজো হয়, মানে শনি রবিবারে পুজো হলো বা শুক্রবারে পুজো হলো, সকাল থেকে ওরা আয়োজন করে পুজো করলো, বিকেলবেলা বিসর্জন। তো এরকম সন্ধ্যাবেলা এই জন্য অনেকগুলো বিসর্জনের আমরা মানে মূর্তি দেখলাম, ঠাকুর নিয়ে যেতে দেখলাম। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার পাশে যে ছোটো ছোটো মন্দিরগুলো থাকে, এগুলোকেও পুরো লাইট দিয়ে সুন্দর করে সাজানো, খুবই ভালো লাগছিল দেখতে। এই দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি হসপিটালের সামনেই। আর এখান থেকে আমাদের ইউটার্ন নিতে হবে। আর এই মলটার অপোজিটেই হচ্ছে হসপিটালটা। আর পৌঁছাতে আমাদের প্রায় 10টা মতো বেজে গেছে, 1/2 ঘন্টা লেগেছে। 1/2 ঘন্টা লাগেই মোটামুটি নর্মাল ভিড় থাকলে আর কি। আর যদি বেশি ট্রাফিক থাকে তাহলে আর একটু বেশি সময় লাগে। তো এই যে এই দেখতে পাচ্ছ, এখান থেকে ইউটার্নটা নিলেই বাদিকে পড়ে হসপিটালটা। এই যে এই হচ্ছে হসপিটালের গেট। আর এখন যেহেতু রাত, তাই খুব একটা ভিড় নেই। তো জাস্ট আমরা গাড়ির সামনেই পার্কিংয়ের জায়গা পেয়ে গেছি, খুব বেশি ভেতরে যেতে হয়নি। আর যখন দিনের বেলা আসা হয় তখন কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, আর তখন অনেক দূর অবধি খুঁজতে যেতে হয় পার্কিং আর খুঁজে পাওয়া যায় না। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের পার্কিং। আর এই দেখো এটা হসপিটালের ভেতরে। আর অমিত ওইদিকে ওইসব ফর্মালিটিসগুলো করছে, সব সাইন টাইন করা, ফর্ম ফিল আপ করা। আর খুব সুন্দর করে গণেশ পূজার দিন তোমাদের বলেছিলাম না, হসপিটালে এসেছিলাম, এখানে পুজো হচ্ছিল, তো খুবই সুন্দর করে ওরা সাজিয়েছিল ঠাকুরের জায়গাটাকে। আর এখন অবধি ওরা আছে, ফুলগুলো সরায়নি বোধহয়। খুবই ভালো লাগছিল দেখতে। আর একদম ভিড় কম, কয়েকজন লোকই বসে আছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। যেহেতু এখন রাত 10টা বাজে, তো মানে বাইরের পেশেন্টরা তো এই সময় আর আসে না। যারা অ্যাডমিট আছে তাদেরই বাড়ির লোকজনরা একজন দুজন বসে থাকে, বা যারা অ্যাডমিট হতে আসে ওইসব, যারা মানে হসপিটালাইজড হয়ে আছে তাদেরই লোকজনরা এখানে বসে থাকে লাউঞ্জে, 1-2 জন বসে গল্প করে, ঘোরাঘুরি করে।
তো আমরাও বসেছিলাম, আমাদের বলছে রুম ক্লিন হচ্ছে 10:30তেই, মানে রুমে যেতে আর কি। তো সব কিছু হয়ে গেছে, ফর্মালিটিস 10-15 মিনিটেই হয়ে গেছে, কারণ একদমই ভিড় ছিল না, গিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। তো ওরা বলছে রুম ক্লিনিং হচ্ছে, তো 10:30তেই যেতে আর কি, তার আগে যেতে না। আর এই হচ্ছে আমাদের রুম। দেখো আমি তোমাদের একটু রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এন্ট্রান্স ডোরটা, আর তার পাশেই হচ্ছে বাঁদিকে এটা হচ্ছে বাথরুম। আর এই ওয়াশরুমটা কিন্তু বেশ বড়সড়ই ছিল, একদম পরিষ্কার টিপটপ যাকে বলে। তা আমি ভেতরে আর ঢুকছি না, বাইরে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ওই পিছন দিকটা শাওয়ারের জায়গা, সামনের দিকটা মুখটুক ধোয়ার জন্য, আর কোমর এই পাশে বসানো। আর এই হচ্ছে রুম। আর এইদিকে বাঁদিকে হচ্ছে একটা টেবিল, তার উপরে ওই ইলেকট্রিক কেটেল রাখা, আর তারপরে চেয়ার একটা আছে জল টল গরম করে খাওয়ার জন্য, এই জায়গাটা আর কি। আর এখানটা বসে খাওয়া দাওয়াও করা যায়, আর পাশে ড্রয়ার আছে, জিনিসপত্র রাখা যায়। আর এটা হচ্ছে একটা ওয়ার্ড্রোব, দেখতে পাচ্ছ হ্যাঙ্গার ট্যাঙ্গার লাগানো আছে। তো আমাদের তো তেমন কিছু জিনিস ছিল না, জাস্ট একদিনের জন্যই আমরা দেখেছি। আর এখানে আছে কি বলে একটা লকার, যদি কারোর ইম্পর্ট্যান্ট জিনিসপত্র থাকে তো এখানে রাখার জন্য দিয়েছে লকার। আর এর পাশে আছে হচ্ছে বেডটা, তো মাঝখানে কিন্তু বেশ খানিকটা জায়গা আছে খোলা। আর বেডের পাশে হচ্ছে একটা মানে ক্যাবিনেটের মতো আছে, ওখানে জিনিসপত্র রাখা যায়। তো আমার তো কিছু ছিল না, আমি তেমন কিছু রাখিও নি। ওই হসপিটালে যারা আমার টেস্ট ফেস্ট করতে আসছিল ওরাই জিনিসপত্র কিছু কিছু রেখেছে। আর এই টেবিলটার উপরে যেটা ফোন আছে, ইন্টারকম, সেটা রাখা, আর পাশে ওই প্রেশার চেক করার অক্সিমিটার ওইসব রাখা। আর এই দিকটা বেডে সোজাসুজি হচ্ছে রাখা টিভি, তার টিভির নিচেও একটা শেলফের মতো আছে, জিনিসপত্র রাখা যায়। আর এটা হচ্ছে যে খাবার খায় যে টেবিল, ডাইনিং টেবিল, যেটা মানে বেডের উপরে রেখে খায় সেটা। আর এই পাশে হচ্ছে আরও একটা টেবিল, তারপরে এদিকে সোফাটা রাখা, আর সোফার ওই পাশেও আরও একটা টেবিল, জিনিসপত্র রাখা যায় টুকটাক। আর এই দেখো এটা দিয়ে বাইরে আমাকে দেখা যাচ্ছে গ্লাসে এখন, যেহেতু এখন রাত্রির বেলা। আর এদিকে আরও একটা সোফা রাখা, সিঙ্গেল সোফা আর কি। বেশ বড় ছিল কিন্তু রুমটা, তাই জন্য আমাদের কোনো অসুবিধে হয়নি, আমরা তিনজন আরাম করে ঘুরে ফিরে দেখেছি। মানে অনেকটাই বেশ, দেখতেই পাচ্ছ অনেক স্পেশিয়াস, অনেক বড় রুমটা ছিল। আর খুবই পরিষ্কার ছিল, মনেই হচ্ছিল না যে এটা হসপিটাল, মনে হচ্ছে আমি কোনো হোটেলে আছি। তা আমি এখন বসে আছি, ওয়েট করছি ওরা আসবে, প্রেশার টেশার চেক করবে, এসব করে যাবে, তারপর অমিত চলে যাবে। সব কমপ্লিট হয়ে গেলেই অমিতকে বলছি চলে যেতে, তো অমিত চলে যাবে। তো কথা বলতে বলতে এদিকে আমার প্রেশার চেক করতে চলে এসছে। আর দেখো আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি নার্স মানেই হচ্ছে মেয়ে, সিস্টার যাকে বলি আমরা, কিন্তু এখন কিন্তু ছেলেরাও নার্সিং ট্রেনিং করছে। আর এই যে দেখতে পাচ্ছ এই ছেলেটা, ওই কিন্তু মানে নাইট শিফটে ওর ডিউটি ছিল, রাত 8টার থেকে সকাল 8টা অবধি ডিউটি থাকে। তো আমরা যেহেতু 10টার পরেই গেছি, এই জন্য আমি যাওয়ার পরে কিন্তু ওই আমার সব চেক আপ করেছে, জামা কাপড় এনে দিয়ে গেছে, রুমও ওই আমাদের দেখিয়ে দিয়েছে যে এটা আপনাদের রুম। তারপর আর কিছু লাগবে কি না, কোনো অসুবিধা হলে বলতে। আর ওই সব কী বলে সুইচ টুইচটে কোনটা কি, মানে কোনটা টিপলেও আসবে, সব কিছু দেখিয়ে টেকিয়ে দিয়ে গেছে। আর এদিকে দেখো আমার প্রেশার চেক করছে, আর হাতে কি লাগিয়ে কিছু অক্সিজেন লেভেল কিছু চেক করছে, আর সুগার মানে ব্লাড সুগার যেটা সেটাও চেক করেছিল। আর এই ছেলেরা যে নার্স হয় এটা কিন্তু আমি এই প্রথমবারই এক্সপিরিয়েন্স করলাম, আগে যতবারই আমি হসপিটালে দেখেছি সবসময় কিন্তু মেয়েরাই ছিল নার্স, মানে সিস্টার। তো এখন নার্স মানে কিন্তু ব্রাদারও হতে পারে। আর শুধু ও না, যারা মানে স্টুডেন্ট ইন্টার্ন করছে হসপিটালে এসে, তাদেরও কিন্তু কয়েকজন ছেলে ছিল যারা এসে আমার প্রেশার চেক করে গেছে। আমি পৌঁছে গেছি হসপিটালে, এ দেখতে পাচ্ছ এই হচ্ছে হসপিটালের বেড। আর আমি জামাকাপড়ও চেঞ্জ করে নিয়েছি। তো ওরা আমাকে দিয়েছিল ওদের জামাকাপড় পরতে, ওই দেখো সবুজ সবুজ যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ওদের ইউনিফর্ম। তাই বলছে আমি তো পেশেন্ট এখনও হইনি, তা আমি আমার ঘরের ড্রেসই পরে কালকে সকালে তোমাদের ইউনিফর্মটা পরবো। তো বললো ঠিক আছে। তারপরে এই যে এইসব চুড়ি আংটি এগুলো আমি খুলে আসিনি, শুধু গলারটা আর কানের আর নাকেরটাই খুলে এসেছিলাম। তো এগুলো সব বললো যে এগুলো সব খুলতে হবে, তো আমি এগুলো খুলে রাখলাম, অমিত যাওয়ার সময় নিয়ে যাবে। আর নেল পলিশও আছে, এটাও তুলতে লাগবে। তো কালকে অমিতকে বলেছে রিমুভারটা নিয়ে আসতে, তো নিয়ে আসলে তখন সকালবেলা উঠিয়ে নেব। এই তো এখন ব্লাড টেস্ট করলো, প্রেশার টেশার এসবও চেক করলো, ব্লাড টেস্ট মানে সুগার টেস্ট করলো। আর এখন ডিউটি ডক্টর আসবে একটু পরে, তো ডিউটি ডক্টর দেখে গেলেই তারপর অমিত চলে যাবে। এই আর আমার হাত পা ধুয়ে আমি ড্রেস চেঞ্জ করে বসে আছি। এই তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, টাটা।